পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পিসিসি আপনাদের যদি প্রয়োজন হয়ে পড়েছে তাহলে আমার ভিডিওটা দেখুন। আপনারা যদি অনলাইনের মাধ্যমে পিসিসি অ্যাপ্লিকেশন করতে সমস্যা হচ্ছে, আমার ভিডিওটা আপনার জন্য। আপনি আমার ভিডিও দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দেব পিসিসি অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন। পিসিসি অ্যাপ্লিকেশন করতে কী কী ডকুমেন্টস লাগবে এবং এই অ্যাপ্লিকেশন করার পর কতদিনের মধ্যে এটা অ্যাপ্রুভড হবে, আমি আমার ভিডিওর মাধ্যমে সমস্ত প্রসেস আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তবে আমার ভিডিওটা না টেনে একদম সম্পূর্ণ দেখবেন, নইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, আপনারা ঘাবড়ে যাবেন কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমার ভিডিও না টেনে একদম পুরো দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো চলুন কীভাবে এই পিসিসি অ্যাপ্লিকেশন করতে হবে আমি এর ফুল প্রসেস আপনাদের দেখিয়ে দিই। প্রথমে আপনি গুগল ক্রমটা ওপেন করে গুগল ক্রমটি ওপেন করে নেওয়ার পর এখানে টাইপ করবেন পিসিসি সার্চ করবেন। সার্চ করার পর আপনার প্রথম যে লিঙ্কটা আসবে pccwb.gov.in, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এরকম আমাদের একটা ইন্টারফেস পিসিসির অ্যাপ্লিকেশন মেন ওয়েবসাইট খুলে যাবে। এখানে দেখুন পিসিসি পোর্টাল, এখানে লাস্ট কর্নারে অ্যাপ্লাই ফর পিসিসি আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার এখানে মোবাইল নম্বর চাইবে, আপনি আপনার মোবাইল নম্বরটি এখানে এন্টার করবেন। আমি এন্টার করে দিচ্ছি। এন্টার করার পর আপনার মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। আপনার মোবাইলের যে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। আমি ওটিপিটা চলে এসেছে, আমি এন্টার করে দিচ্ছি। আচ্ছা, এন্টার করার পর এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর এখানে দেখুন ওটিপি ভেরিফাই সাকসেসফুলি, আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর পিসিসির যে ড্যাশবোর্ড আছে, এই ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড, লগ ইনের ড্যাশবোর্ড, সেটা ওপেন হয়ে যাবে। এখানে দেখুন নিউ অ্যাপ্লিকেশান, আপনি যতগুলো অ্যাপ্লিকেশন করবেন তারপর অল অ্যাপ্লিকেশান। আমি একটা অ্যাপ্লিকেশন অলরেডি করা আছে এখানে দেখাচ্ছে, এবং অ্যাপ্রুভাল পেন্ডিং, যদি কোনো পেন্ডিং হয়ে থাকে এখানে পেন্ডিংয়ে দেখাবে, যদি পেমেন্ট পেন্ডিং থাকে পেমেন্ট পেন্ডিংয়ে দেখাবে। আর সার্টিফিকেট যদি ইস্যু হয়ে যায় আপনার সার্টিফিকেট ভ্যালিড অ্যাপ্রুভড হয়ে গেছে, তাহলে এখানে যেটা গ্রিন কালার হয়েছে সার্টিফিকেট ইস্যুতে দেখাবে। এবং যদি অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে থাকে এখানে যে রেড কালার বক্সটা আছে অ্যাপ্লিকেশান রিজেক্টেড, এখানে রিজেক্টেড দেখাবে। তো আমি আজকে কি করব, আমি পিসিসি অ্যাপ্লিকেশন নিউ অ্যাপ্লিকেশন করব আপনাদের দেখানোর জন্য। এখানে ক্লিক হেয়ারে ক্লিক করুন, ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আমার পিসিসির যে অ্যাপ্লিকেশনের মেন পেজ সেটা ওপেন হয়ে যাবে। এখানে বলছে যে আপনার আধার কার্ড নাম্বারটা এখানে টাইপ করতে হবে। দেখুন এখানে ক্লিক অন দ্য সেন্ড ওটিপি বাটন আফটার এন্টারিং আধার নাম্বার লেখার পর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করতে বলছে। তো আমার আধার নাম্বারটি আমি এখানে টাইপ করে দিচ্ছি। আপনারাও এইভাবে আপনাদের পিসিসি অ্যাপ্লিকেশনের জন্য এইভাবে প্রসেস এগিয়ে যাবেন। তারপর এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে বা আমার মোবাইলে একটা ওটিপি চলে আসবে। আমার মোবাইলে ওটিপি এসে গেছে, আমি এটাকে এন্টার করব। নিচে দেখুন ইন্টার ওটিপি অপশান আছে, এটাতে ক্লিক করতে হবে এবং এখানে আমার যে ওটিপিটা এসেছে ওই ওটিপিটা এখানে টাইপ করে দেবো। এবং ভেরিফাই সাইডে যে ভেরিফাই অপশান আছে ভেরিফাই ওটিপি, আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। এবার ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন এখানে ইওর প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুলি, এখানে আমার আধার কার্ডের সমস্ত ডিটেলস এখানে চলে এসেছে। আমি এটা হাইড করছি, যেহেতু এটা আপনারা জানেন কেন হাইড করতে হয়। অ্যাপ্লিক্যান্ট নেম মেল, আমার ডেট অফ বার্থ, এখানে নাম আমি ইন্ডিয়ান, এটাও দেওয়া আছে। ফাদার নেমটা এখানে আসেনি, যেহেতু আমার আধার কার্ডের পিছনে ফাদার নেম নেই বলে আমার আসেনি। এখানে ফাদার নেমটা আমি টাইপ করে নিচ্ছি। স্পাউস নেম, যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রী বা যদি মহিলা স্বামীর নাম দিতে পারেন। এখানে আপনার ইমেলটা টাইপ করে দেবেন, আমি ইমেলটা টাইপ করে দিচ্ছি। ইমেলটা টাইপ করে দেবেন, তারপর আছে এখানে আপনার ফোন নাম্বারটা অলরেডি তো আছে। তারপর আপনার পাসপোর্ট নাম্বারটা আমি টাইপ করে দেবেন, আমি আমার পাসপোর্ট নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি। ওকে, নেক্সট আপনি এখানে আসুন পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানা। এখানে আধার কার্ডের যে অ্যাড্রেস আছে সেটা অটোমেটিকলি নিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। যদি আপনার এখানে কোনো কিছু এন্টার করার প্রয়োজন নেই, আপনি নেক্সট আসুন। দেখুন নেক্সট স্টেপ
এখানে সিলেক্ট মান্থ, আপনি জানুয়ারি সিলেক্ট করবেন এবং সব থেকে নিচে আসবেন এবং সব থেকে নিচে যে ইয়ার থাকবে 20/2020, এটা সেই সেই সালটা বসে দেবেন। কারণ এই ঠিকানায় থাকার সময়কাল ফ্রম ডেট তারিখ হইতে, আপনি এই ঠিকানায় কতদিন ধরে আছেন এখানে নিম্নবর্তী 20 সাল থেকে দেওয়া আছে, 20 সালটা চুজ করবেন টু এখনও পর্যন্ত আগস্ট 2025। আপনার অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস চাইছে, যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তা সেম অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসের সেম এখানে টিক মারবেন, তাহলে এখানে নিচে চলে আসবে এবং এখানে ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। ডিস্ট্রিক্ট বলতে পুলিশ স্টেশন চুজ করে নেবেন। আমি আমার এরিয়ার পুলিশ স্টেশন চুজ করে নিলাম, তারপর আমার এরিয়ার পুলিশ স্টেশন চুজ করে নিলাম। এখানে একটু বাফারিং হবে, মানে ঘুরবে। আচ্ছা, তারপর আবার আমি পুলিশ স্টেশন চুজ করে নিলাম। এখানে আপনার পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবেন। আমি আমার পোস্ট অফিসটা এখানে টাইপ করে দিচ্ছি। তারপর আসুন, এখানে জিপি আছে, জিপি অ্যান্ড ওয়ার্ড। যেহেতু আমার জিপি আছে, আমার জিপিটা আমি ক্লিক করে দিচ্ছি। যেগুলো রেড মার্ক আছে সেগুলো অবশ্যই আপনাকে টাইপ করতে হবে, যেগুলো রেড মার্ক নেই সেগুলো না টাইপ করলেও চলবে। আচ্ছা, তারপর নিচে আসুন, এখানে দেখুন প্লিজ সিলেক্ট প্রেজেন্ট অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস। একটা অ্যাড্রেস প্রুফ এখানে প্রমাণ দিতে হবে। চাই আপনি আধার কার্ড এখানে এন্টার করতে পারেন, মানে দিতে পারেন, ভোটার দিতে পারেন, রেশন দিতে পারেন, ইলেকট্রিসিটি দিতে পারেন এবং রেন্ট অ্যাগ্রিমেন্ট দিতে পারেন। তো আমি আধারটা সিলেক্ট করে নেবো। আমার ডেস্কটপে স্ক্যান করে নেওয়া থাকা আমি আমার ডকুমেন্টসটা সিলেক্ট করে নেবো, এখান থেকে চুজ করে নেব। আমি চুজ করে নিলাম। তারপর এখানে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশান আসবে, ভ্যালিডেট আপলোডেড সাকসেসফুলি, ক্লিক করবেন। আচ্ছা, যদি আপনি এটাকে ডিলিট করতে চান বা রং হয়ে যায়, সাইডে ডিলিট অপশান আছে, ডিলিটটা থেকে ক্লিক করলে আপনার পুনরায় আপলোড করতে পারবেন। তারপর নিচে আসুন, প্লিজ সিলেক্ট দ্য পারপোজ ফর পিসিসি। আপনি পিসিসিটা কোন পারপোসে নিতে চাইছেন বা প্রয়োজন হয়ে পড়েছে, ভিসা, ইমিগ্রেশন, এমপ্লয়মেন্ট, এডুকেশন, রেন্টাল, আদার্স। এর মধ্যে যদি আপনার কোনোটাই না হয় তাহলে আদার্সে লিখতে পারেন, বা যদি ভিসার জন্য হয় ভিসা সিলেক্ট করতে পারেন। যদি আপনি ভিসা সিলেক্ট করেন বা এমপ্লয়মেন্ট সিলেক্ট করেন তাহলে আপনার কোম্পানি লেটার বা যাই হোক একটা কিছু, এখানে আমি এমপ্লয়মেন্টটা সিলেক্ট করে নিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এমপ্লয়মেন্ট সিলেক্ট করার পর এখানে দেখুন মেন প্রসেস যেটা আছে, সিলেক্ট দ্য রেকর্ড ভেরিফিকেশন ফর পিসিসি, এই চেক বক্সে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে। এবং নিচে আসুন, এখানে সিলেক্ট ডকুমেন্টস টাইপ, লেটার অফ এজেন্সি, এটাতে অবশ্যই চুজ করতে হবে। এবং আপনার কোম্পানির যে লেটার আছে বা কোনো অফার লেটার আছে সেটা স্ক্যান করে নিয়ে বা মোবাইলে ছবি তুলে, মোবাইল থেকে করলে মোবাইলে ছবি তুলে রাখবেন এবং এখান থেকে চুজ করে নিয়ে আপনি এটা আপলোড করে দেবেন। আমি এখান থেকে চুজ করে নিয়ে আমি আপলোড করে দিচ্ছি এবং এই প্লাস বাটনে ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার সাথে সাথে আমার ফাইলটা আপডেট সাকসেসফুলি হয়ে যাবে। এবং নেক্সট আসুন, নেক্সটে দেখুন এখানে রেফারেন্স চাইছে, রেফারেন্স নাম্বার 1 নাম এবং রেফারেন্স নাম্বার 1 ফোন নাম্বার। এখানে রেফারেন্স নাম্বার একটা সাক্ষীর নাম দেবে, তারপরে এখানে ফোন নাম্বার এন্টার করবে, তারপরে তার এখানে অ্যাড্রেসটা এন্টার করবে। আবার সেকেন্ড দুটো রেফারেন্স এখানে দিতে হবে। সেকেন্ড অপশনেও রেফারেন্স 2তেও সে আরেকটা রেফারেন্স ডালতে হবে এবং তার ফোন নাম্বার এবং অ্যাড্রেস। নেক্সট আপনি কী করবেন, সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করার সাথে সাথে আমি দেখিয়ে দিই, আমি টাইপ করে নিই। আমি পুরোটাই অ্যাড্রেস টাইপ করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রসেসটা। নেক্সট আপনাদের পেমেন্ট অপশন আসবে, সেটা আমি দেখিয়ে দেবো। আচ্ছা, আমার হয়ে গেল আমার রেফারেন্সের পুরো অ্যাড্রেস ডিটেলস, ফোন নাম্বার টাইপ করা। তারপর এখানে সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে সেভ সাকসেসফুলি অ্যাপ্লিকেশান, ইউর অ্যাপ্লিকেশান নাম্বার ইজ, এটা আপনার অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে দিচ্ছে। কিন্তু এখানে কি বলছে, একটাতে পে নাও অ্যান্ড ক্যান্সেল। তো আপনি পে নাও ক্লিক করবেন। পে নাও ক্লিক করার পর আপনি ওখানে যাবেন। ওখানে যাওয়ার পর দেখবেন ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট সিস্টেম দেখাবে। আপনি কিউআর কোড বা নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড যার মাধ্যমে পারেন আপনি এটা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশানটা চলে আসবে। অ্যাপ্লিকেশান চলে আসার পর আপনি ওটাকে ডাউনলোড করে নেবেন। তারপর 2-4 দিন ওয়েট করবেন বা 1 দিন 2 দিন ওয়েট করবেন। আপনারা পুনরায় আবার কিছুদিন পর 2 দিন 3 দিন পর এই পিসিসি অ্যাপ্লিকেশনে এসে আপনারা লগ ইন করে দেখবেন আপনার ডকুমেন্টসটা অ্যাপ্রুভড হয়ে গেছে। আমি একটা ডকুমেন্টস অ্যাপ্রুভড দেখাচ্ছি। ঠিক এই ধরনের পিসিসি আপনারা পাবেন হাতে।
আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এইরকম পিসিসি আপনাদের অ্যাপ্রুভ করে দেওয়া হবে, এরকম পিসিসি আপনাদের অ্যাপ্রুভ করে দেওয়া হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্ত ছিল। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার অবশ্যই আসবো। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার আগে বলে দিই, আমার চ্যানেলে যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।